আপনারা দেখতেছেন যে এইখানকার যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো যতক্ষণ ভাঙা না হবে ততক্ষণ কিন্তু এই কার্যক্রম চলবে, এমনটি অনেকে বলছেন। হচ্ছে বারবারে যেন কোনো মানুষ এই ভাঙা কার্যক্রমের সময় কোনোভাবে দুর্ঘটনা কবলিত না হয়। এই ডাবটা আমরা কেন নিয়ে আসছি? স্বৈরাচার শাসক প্রধানমন্ত্রী মোদির বউ, এই মোদির জন্য বিয়ে সম্পূর্ণ করব, আর স্বৈরাচার শাসক প্রধানমন্ত্রী হাসিনার জন্য আমরা চাদ্দ করব। এই যে ডাবটা আগুন, এই পাশে আগুন জ্বলতেছে, আমরা এটা দিয়ে চাদ্দ শুরু করব, সম্পূর্ণ করব। আমরা জানি এই স্বৈরাচার শাসক মোদির বউ, ওর জন্য আমরা এই চাদ্দর জন্য এই ডাবটা রেখে দিয়েছি। 2টা ডাব নিয়েছিলাম, একটা খেয়ে ফেলছি। আজকে আমাদের অনেক ভালো লাগতেছে, তার চাদ্দ সম্পর্ক মানে সম্পূর্ণ করব, এই জন্য আমরা এই ডাবটা আমি রাখছি। নাহলে সবাই চাইছে আমরা মানে খাইতাম। সে এখনো ইন্ডিয়াতে বসে এদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে। এদেশে অশান্তি সৃষ্টি করার যে প্রচেষ্টা সে এখনো চালিয়ে যাচ্ছে। তো এই সৌরা শাসকের এই পরিণতি হওয়া জরুরি ছিল, এবং এমন পরিণতি থেকে ভবিষ্যৎ শাসকদেরকে, যারা শাসন ক্ষমতায় আসবে, তাদেরকে একটা মেসেজ দেওয়া হলো যে ভবিষ্যৎ যারা শাসন ক্ষমতায় আসবেন তারা জনগণের ম্যান্ডেটের বাহিরে যদি কথা বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন যদি ঘটাতে ব্যর্থ হন, তাহলে আপনাদের অবস্থাও এমন হবে, এটাই হবে, এই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না। জুলাই 36, টার্গেট ছিল 32, আর 32 এখন ধ্বংস করে আমরা এখন প্রাউড ফিল করতেছি। আর এখন এখানে বাথরুম স্থাপন করতে চাচ্ছি, যেন এটা আসলে সবার জন্য মানে একটা মেসেজ হয়ে থাকবে যে পরবর্তীতে যেন এখানে মানে দেশে যে আসবে, সরকার প্রধান বলেন আর বিরোধী দলীয় যেই আসুক, সে একবার চিন্তা করে হলেও মানে ভাববে যে স্বৈরাচারিতা করা যাবে না। স্বৈরাচারিতা করলে তাদের পরিস্থিতি এরকম হতে বাধ্য হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা বিগত 17 বছরে বাংলাদেশের অবস্থা যেমনিভাবে ধ্বংস করেছে, তার দল আওয়ামী লীগকে ধ্বংস করেছে, সে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনীতিকে সে ধ্বংস করে দিয়েছে। সে পালিয়ে যাওয়ার পরে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ তাকে পালিয়ে দেওয়ার জন্য গণভবনে লক্ষ কোটি মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাকে এখান থেকে দূরীভূত করে দেওয়ার জন্য এখান থেকে তাকে পালিয়ে দিতে বাধ্য করা হয়েছে। কারণ সে ছিল বাংলাদেশের মানুষের কাছে একজন আবু জাহেল। সে একটা খুনের রাজ্য পরিচালনা করতে চেয়েছিল। সেই জন্য বাংলাদেশের মানুষ এই বাড়ি ধ্বংস করে সেটা পরিণত করেছে যে এই দেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। যদি কোনো আওয়ামী লীগের নেতা আবারও কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়, তাহলে এই বাড়ির মতো তাদের বাড়ি ধ্বংস পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের এই ক্ষোভের বই প্রকাশের মূল কারণ হচ্ছে বিগত 16-17 বছর মানুষ তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। যে তিনটা নির্বাচন হয়েছে, কোনো মানুষ তার ভোট দিতে পারে না। আমিও আমার নিজের ভোট দিতে পারি নাই। আমি যখন ভোট দিতে গেলাম তখন শুনি ভোট হয়ে গেছে, আমাকে ভোট দিতে দেয় নাই। সুতরাং এবং দিনের ভোট রাতে হয়েছে। এই যে ক্ষোভ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত হওয়ার কারণে আজকের এই যে বুলডোজার কর্মসূচি। আমাকে ওখান থেকে ধরে নিয়ে আমাকে গুলি করে আমার পুরুষাঙ্গের উপরে মানে আঘাত করে করে আমার পুরুষাঙ্গ খণ্ড বিখণ্ড করে হয়েছিল। আমার প্রস্টেট নষ্ট হয়ে গেছে। আজকে আমি প্রস্রাব করলে 1 সেকেন্ড, আমার প্রস্রাব ধরলে 1 সেকেন্ড থাকে না, কাপড় নষ্ট হয়ে যায়। এটা আওয়ামী লীগের দেওয়া রোগ আমার। আমি এখন দেশের বাইরে যাচ্ছি চিকিৎসা করার জন্য, আমার ফ্লাইট ঠিক করছি। এই যে আজকে 17 বছর এরকম আমার মতো কত হাজার লক্ষ মানুষকে অঙ্গহানি করা হয়েছে, অনেক মাকে বিধবা করা হয়ে সন্তানহারা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে, সন্তানকে পিতহারা করা হয়েছে। এরপরও 17 বছর পরে মানুষ ফুঁসে উঠেছে, গণভবনে ঝাঁপিয়ে পড়েছে। শেখ হাসিনা গতকালকে রাত 9টার সময় যে বার্তা দিছে আমাদেরকে, সেই বার্তা পেয়ে আমরা এখানে আসছি। শেখ হাসিনার প্রতিটা বাপের বাড়ির, শেখ হাসিনা বলছে যে ওনার বাপে নাকি নিজের হাতে এই বাড়িটা করছে বা নিজের হাতেই করছে, প্রতিটা ইট নাকি বসাইছে। তা আমরা জনগণরা নিজের হাতে একটা একটা করে, এখানে 18 কোটি মানুষ, তো 18 কোটি তো ইট হবে না, ঠিক আছে? তো এর জন্য দুঃখ প্রকাশ করতেছি যে 18 কোটি ইট দেওয়া এখান থেকে সম্ভব না। হ্যাঁ, তো যে ইট আছে সেগুলো নিয়ে আপনারা বাড়িতে নিয়ে রেখে দেবেন। হ্যাঁ, এবং গতকালকের শেখ হাসিনা তিনি তার ভাষণে বলছে যে ছাত্রদের উপরে সে
তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে ছাত্ররা, ঠিক আছে? তার বিরুদ্ধে এদেশের জনগণ ষড়যন্ত্র করে নাই, ঠিক আছে? তাকে উচ্ছেদ করা হয়েছে এখান থেকে। হ্যাঁ, আমরা তো তাকে হাত দিয়ে পাই নাই। হাত দিয়ে যদি পাইতাম তাহলে ঘাড় ধাক্কা দিয়ে